আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো দুবাইয়ের ভিসা নিয়ে। দুবাইয়ের ভিসাটা কিন্তু অনেক দিন ধরে আমাদের বাঙালি ভাইরা এটার আপডেট আসলে চাচ্ছে বা পাচ্ছে বিভিন্ন ভাবে। এর মধ্যে কিছু আছে সত্য, কিছু আছে মিথ্যা। আসলে কি খুলছে কিনা বা খুললে কি ধরনের ভিসা খুলছে, এই প্রত্যেকটা ব্যাপার আমরা আসলে আজকে একদম ক্লিন ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কি কি ব্যাপারগুলো নিয়ে আসলে আপনারা কনফিউজ আছেন। যাই হোক, আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। আজকে আমরা মূলত আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, আলোচনা বলতে শর্টকাটেই শেষ করব যাতে আপনাদের লম্বা সময় নষ্ট না হয়। এর মধ্যে যেমন গোল্ডেন ভিসা, তারপর বর্তমানে ট্যুরিস্ট ভিসার কি অবস্থা, বাইক রাইডিং এর ভিসা আছে, তারপর বাসাবাড়ির কাজের ভিসা, এই যে ব্যাপারগুলো আছে, তারপর আপনাদের বৈধ হওয়ার সুযোগ, এই সবগুলো ব্যাপার একটা একটা করে আমরা বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার দুবাইয়ের গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসাটা কিন্তু দুবাই সবসময় খোলা ছিল, এক নম্বর যে ব্যাপারটা। সো গোল্ডেন ভিসাটা খোলা ছিল এবং গোল্ডেন ভিসা এখনো খোলা আছে, কারণ দুবাই হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে সেফেস্ট যে জায়গাগুলো আছে বিজনেস করার মতো, তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে সেরা বলা যায়। এখানে কিন্তু মানুষ আসলে ব্যবসা করতে বা বিনিয়োগ করতে খুব বেশি পছন্দ করে। সো গোল্ডেন ভিসাটা, সেটা আমাদের বাংলাদেশি হোক বা যে দেশি হোক, গোল্ডেন ভিসাটা খোলা থাকে, যেটা হচ্ছে কি আপনি ওখানে গিয়ে বিজনেস করবেন, ওখানে ইনভেস্ট করবেন, ওই জায়গায় আপনি চাকরি করতে বা টুরিস্টে যাচ্ছেন না। সো এই ভিসাটা একটু ডিফারেন্ট, এটা খোলা আছে এবং এটা নিয়ে যারা গোল্ডেন ভিসা নিয়ে কাজ করে বা গোল্ডেন ভিসা যারা যেতে চায় তাদের জন্য এই অপরচুনিটি সবসময় ছিল। কিন্তু আমাদের সাধারণ ভাই যারা, তাদের জন্য কিন্তু এটা না, কারণ এখানে এত বড় ইনভেস্ট করে আসলে কেউ বিজনেস করতে ওখানে যায় না। মূলত খুবই কম মানুষ আছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুব কম মানুষই যায়। বেশিরভাগই হচ্ছে কাজের জন্য যায় বা টুরিস্টের হিসাবে যায়, আলাদা একটা ব্যাপার থাকে। যাই হোক, সো গোল্ডেন ভিসা খোলা আছে, চাইলে আপনারা এটা যেতে পারবেন। তারপরে যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ কনফিউজ যে আসলে আদৌ কি ট্যুরিস্ট ভিসা খুলছে বা খুলে নাই, কি অবস্থা আছে, কি পরিস্থিতি আছে, এই ব্যাপারগুলো নিয়ে। তো ট্যুরিস্ট ভিসা কিন্তু আসলে খোলা না আমাদের বাংলাদেশিদের জন্য, হচ্ছে একদম কম স্পেসিফিকলি যেগুলো হচ্ছে আপনার হাইলি রেকমেন্ডেড থাকে। যেমন ধরেন কোনো প্লেয়ার আপনার ঘুরতে যাচ্ছে বা খেলতে যাবে, সেই ক্ষেত্রে আপনার ভিসা হচ্ছে। বড় বড় সুপারস্টার যারা আছে বা শুটিং এ যাবে তাদের জন্য খোলা হয়। কিন্তু আমাদের সাধারণ জনগণ যারা, আমাদের জন্য কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসা খোলা নেই। অনেকে বলে ভাই ট্যুরিস্ট ভিসা হচ্ছে, যেমন একটা সময় আমার কিছু ভিডিওতে বলছি, হ্যাঁ হচ্ছে, খুব কম পরিমাণে, প্রতিদিনই হচ্ছে ট্যুরিস্ট ভিসা, কিন্তু পরিমাণ খুবই কম। এগুলো হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টারের জন্য, স্পেশাল কিছু পার্সনের জন্য। আমাদের মতো সাধারণ যারা যেতে চাচ্ছেন বা নর্মাল ভিজিটর বা যারা গিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে চাচ্ছেন, এই টাইপের মানুষের জন্য আসলে ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। এটা যদি আপনারা মনে করেন ট্যুরিস্ট ভিসা হচ্ছে, বা কেউ যদি আপনাদের ওই ধরনের প্রতারণা দেখায় যে হ্যাঁ খুলতেছে, করে দিব, এটা করব সেটা করব, আসলে এগুলো হচ্ছে না। এতে মানুষের হয়রানি হচ্ছে, ঘোরাঘুরিটা বেশি হচ্ছে। সো ট্যুরিস্ট ভিসা সাধারণ জনগণের জন্য হচ্ছে না, কিন্তু ট্যুরিস্ট ভিসা খোলা আছে খুব অল্প পরিমাণের। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যে ব্যাপারটা আসলে না বললেন না ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আর আপনাদের কোনো বন্ধু বান্ধব যারা দুবাই যেতে চাচ্ছে বা দুবাই নিয়ে করতে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, হয়তো বা তাদের উপকৃত হতে পারে। আর যারা পুরো সাবস্ক্রাইবার দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন সাবস্ক্রাইবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, চলে যায় আমাদের মেইন আলোচনায়। ট্যুরিস্ট ভিসা গেল, তারপর হচ্ছে কি বাইক রাইডিং ভিসা। এই একটা ভিসা আছে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা অপরচুনিটি আছে বলা যায়। বাইক রাইডিং এর ভিসাটা নিয়ে আমি যতটুকু জানছি বা যতটুকু শুনছি, এই ভিসাটা টুকটাক হচ্ছে, কাজের উপর ডিপেন্ড করে যে আপনার বাইক রাইডিং এর ভিসাটা, যেটা আপনার ট্রেনিং নিবে কোনো কোম্পানি বা আপনার ওইভাবে ভিসা দেওয়ার আগে ওইভাবে করে তারপরে আপনাকে নেওয়া হবে। সো বাইক রাইডিং ভিসাটা হচ্ছে, কিন্তু তুলনামূলক কম। আপনার অনেক মানুষই অ্যাপ্লাই করতেছে। সো সবার যে হচ্ছে তা না। সো কাজের ক্ষেত্রে যারা নর্মালি যেতে চান এজ এ বাইক রাইডার হিসাবে, তাদের জন্য টুকটাক সুযোগ আছে। আপনারা এই বিষয়টা নিয়ে টুকটাক ট্রাই করে দেখতে পারেন বা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমরা জানি যে বাইক রাইডার ভিসা হচ্ছে, কিন্তু একটু পরিমাণে কম। সো এই একটা অপরচুনিটি আছে। তারপরে আরেকটা অপরচুনিটি আছে কাজের জন্য, কেউ যেতে চান আপনার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে দুবাই যারা ওই জায়গার লোক, ওই জায়গার শেখরা বা যারা স্থানীয় বা ওই জায়গায় বাড়ি আছে বা ওই জায়গার লোকজন যারা লোকাল, তারা যদি চায় তাদের বাসা বাড়ির কাজের জন্য, তাদের ড্রাইভার হিসাবে, তাদের ঘরের শেফ হিসাবে যদি কাউকে নিতে চায়, তারা কোনো বাঙালি, কোনো এজেন্সি, কোনো কোম্পানি না, একমাত্র দুবাইয়ের বাসিন্দারা, দুবাইয়ের যারা নাগরিক যারা, তারা যদি চায়, তারা যদি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে, তারা যদি আপনাকে জব দেয়, এমন কেউ যদি থাকে, ধরেন কথার কথা আপনার ভাই আছে, আপনার বন্ধু আছে, আপনার যে কোনো আত্মীয় স্বজন আছে, যে কোনো একজনের মাধ্যমে আপনি যেতে চাচ্ছেন, সে যদি কোনো শেখকে কনভিন্স করে বা কোনো শেখ যদি তাকে মনে করেন ভিসা দেওয়ার ব্যবস্থা বা আপনাকে নেওয়ার জন্য চায়, সে শেখ নিজে যদি অ্যাপ্লাই করে আপনার করতে চায়, ভিসা দিতে চায় আপনার কাজের জন্য তার বাড়িতে, সেই ক্ষেত্রে আপনি একটা অপরচুনিটি পাবেন। সো ভাই, সবচেয়ে বড় যে এই সুযোগগুলো নিয়ে কিন্তু মনে করেন যে বিভিন্ন দালালরা, বিভিন্ন লোকজন মানুষদের আসলে মনে করেন যে ঘুরায়, টাকা পয়সা নেয়, এটা করে সেটা করে, ভালো করে যাচাই বাছাই করে
বুঝে তারপরে দিবেন। আমি কিন্তু কখনোই বলি না ভিডিওতে যে আপনারা ভিসার জন্য এইটা আছে ওইটা আছে, না, আপনারা নিজেরা যাচাই করবেন। অনেক ভাই আসে মনে করেন যে বাজে মন্তব্য একটা করে যায়, একটা বাজে কমেন্ট করে যায়। ভাই বাজে কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখেন, কি বলছি আগে বুঝেন, তারপরে আপনি একটা কমেন্ট করেন, ঠিক আছে? যাই হোক, বাজে মন্তব্য মানুষ করবেই, আসলে ওইটা নিয়ে মাথা ঘামাইলে ভিডিও করা যাবে না, মানুষকে মানে ইনফরমেশনও দেওয়া যাবে না, সো ওইটা নিয়ে আসলে মাথা ঘামাইও না। কিন্তু জাস্ট একটা কষ্টের ব্যাপার থাকে যে না বুঝে অনেকে বাজে কমেন্ট করে, এই জন্য বলা। যাই হোক, সো এই ছিল আরেকটা অপশন। তারপরে যে ব্যাপারটা দেখেন, বাংলাদেশি যারা দুবাইতে বর্তমানে আছে তাদের কিন্তু দুইবার অলরেডি দুবাই গভর্নমেন্ট সুযোগ দিছে বৈধ হওয়ার জন্য। আমরা বাংলাদেশিরা এই ব্যাপারগুলো আসলে কোনো গুরুত্ব দেই না, আমরা এই ব্যাপারগুলো কাজে লাগাই না। আপনাদের যে সুযোগটা দেওয়া হয়েছিল বৈধ হওয়ার জন্য, বেশিরভাগ মানুষই আপনারা বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করেন নাই। কারণ কি, বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে গেলে বড় একটা অ্যামাউন্ট লাগবে। আপনাদের পুরনো যদি কোনো ধরনের কোনো ফাইন টাইন থেকে থাকে, কেউ ড্রাইভিং ভিসা আছে, বা এই ছাড়া আপনাদের যদি সরকারি ভাবে কোনো ফাইন থাকে, কোনো জরিমানা থাকে, এগুলো পরিশোধ করতে হবে। এই ব্যাপারগুলোর কারণে আপনারা করেন কি বৈধ হন নাই। এখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনারা ঝামেলায় পড়ে যাবেন, কারণ দুবাই গভর্নমেন্ট কিন্তু এখন আবার ধরপাকড় শুরু করে দিবে, যারা অবৈধ ধরে কিন্তু ভাই একেবারে দেশে পাঠায় দিবে। সো আপনার এই ব্যাপারগুলো বুঝেন না। যদি আপনি ওই দেশে থাকতেই হয়, ইনকাম করতেই হয় ভাই, খরচ করতে হবে, ওই দেশের নিয়ম মানতে হবে, ওই দেশের গভর্নমেন্টের রুলস মানতে হবে। আপনার এই ব্যাপারগুলো কোনো ধরনের কোনো গুরুত্ব দেন না, না দিয়ে আপনারা বৈধ হওয়ার সুযোগ পাইও আপনার হন নাই খরচের কারণে। খরচ হইলে আপনি তো বৈধ থাকতে পারতেছেন, কাজ করতে পারতেছেন। হয়তো অনেকের টাকা থাকে না ভাই, মানুষের এক একজনের এক এক ধরনের সমস্যা। আমি জাস্ট এটা আমার ওয়েতে বলতেছি, কারণ কোন ভাই করে নাই, তার পার্সোনাল কি সমস্যা এটা তারাই ভালো বুঝবে। আমি আসলে তাদের ওই ব্যাপারটা নিয়ে কিছুই বলছি না। পার্সোনাল সমস্যা থাকতেই পারে, এত অ্যামাউন্ট তাদের কাছে নাও থাকতে পারে, এটা হতে পারে। কিন্তু আপনাদের উচিত ছিল যে সুযোগটা কাজে লাগানোর, যে বৈধ হওয়ার জন্য সুযোগ দিচ্ছে, আপনার জরিমানা দিতে হোক, কিছু ফাইন দিতে হোক, গভর্নমেন্টের ফি দিতে হোক, যেভাবেই হোক আপনাদের একটা সিস্টেম করে যদি আপনারা বৈধ হয়ে যেতে পারতেন, আজকে কিন্তু মনে করেন যে কোনো ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হতে না। কিন্তু এখন নতুন করে ধরপাকড় শুরু হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে। আপনারা এই জিনিসগুলো নিয়ে যদি আরেকটু ঘাটাঘাটি করেন, একটু অ্যানালাইসিস করেন, বুঝতে পারবেন। সো দুবাইয়ের এই ভিসাগুলো কিন্তু গোল্ডেন ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা আছে, কিন্তু যেটা বলে গেলাম আগেই, স্পেসিফিক কিছু মানুষের জন্য বাইক রাইডিং এর জন্য আপনারা ট্রাই করতে পারেন। দুবাইয়ের কোনো শেখ যদি আপনাদের ভিসা দিতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের একটা অপশন আছে। সো এই যে ব্যাপারগুলো আছে, দুবাই যেতে পারতেছেন, হচ্ছে না যে তা না, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য খুব একটা হার্ড হয়ে যায়, আমাদের জন্য এত সোজা না এইভাবে আসলে যাওয়াটা। গোল্ডেন ভিসা সবাই পাবে না, দুবাই শেখের সাথে কারো পরিচিত নাই গা, বাইক রাইডিং এ সবাই যেতে পারে না। সো দুবাই খোলা আবার বন্ধ, আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য বন্ধ, কারণ এই অপশন গুলোতে আমরা বেশিরভাগ লোকই ম্যাচ করি না। সো এই জন্য আমাদের জন্য কাইন্ড অফ বন্ধই বলা যায়। কিন্তু যারা ম্যাচ করতে পারি তাদের জন্য অপরচুনিটি আছে, সুযোগ আছে, আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাইতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আর বেশি লম্বা করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া, হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে নিয়ে আমাদের মেসেজ দিতে পারেন যদি কিছু জানার থাকে। আর দয়া করে প্লিজ কল করবেন না, মেসেজ দিবেন। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, যার কারণে কলটা রিসিভ করতে পারি না ভাই। এই জন্য মেসেজ দিয়ে রাখবেন, ফ্রি হয়ে অবশ্যই রিপ্লাই করে দিব। তো আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।